প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজ আলোচনা করব দণ্ডবিধির ৯৮ এবং দণ্ডবিধির ৯৯ ধারা। খুবই গুরুত্বপূর্ণ দুটি ধারা। পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এর ভিতর থেকে প্রায় প্রশ্ন হয়। দণ্ডবিধির ৯৮ ধারা, অসুস্থমানা ব্যক্তি প্রভৃতির কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। কোনো ব্যক্তি অল্প বয়স্কতা, বুদ্ধির অপরিণতি, মনের অপ্রকৃতস্থতা বা নেশার ঘোরে ভ্রান্ত ধারণার ফলে যে কার্যটি করিতেছে সেই কার্যটি করা তার আইন অনুযায়ী অপরাধ না হলেও সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকিবে। বন্ধুরা, দণ্ডবিধির ৯৮ ধারায় বলা হচ্ছে যে কোনো ব্যক্তি অল্প বয়স্কতা, বুদ্ধির অপরিণতি, মনের অপ্রকৃতস্থতার কারণে বা সেই ব্যক্তি যদি নেশার ঘোরে থাকে বা নেশার ঘোরে বা ভ্রান্ত ধারণার ফলে যে কার্য করিতেছে সেই কার্যটি করা যদি সেই ব্যক্তির অপরাধ নাও হয়, কিন্তু সেই ব্যক্তির এরূপ কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। তো বন্ধুরা, দণ্ডবিধির ৮২ ধারায় বলা হয়েছে ৯ বছরের নিচে কোনো শিশুর কৃতকার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। দণ্ডবিধির ৮৩ ধারায় বলা হয়েছে ৯ বছরের ঊর্ধ্বে কিন্তু ১২ বছরের নিম্নে অপরিণত বুদ্ধিসম্পন্ন শিশুর কৃতকার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। দণ্ডবিধির ৮৪ ধারায় বলা হয়েছে অসুস্থমানা ব্যক্তির কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। দণ্ডবিধির ৮৫ ধারায় বলা হয়েছে নিজের ইচ্ছার বিরুদ্ধে নেশাগ্রস্ত হইবার ফলে বিচার বিবেচনায় অক্ষম ব্যক্তির অনুষ্ঠিত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ দণ্ডবিধির ৮২, ৮৩, ৮৪, ৮৫ ধারায় যে সকল ব্যক্তিদের কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না, আইনে সেই সুযোগ তাদের দেওয়া হয়েছে, কিন্তু এরূপ ব্যক্তির কাজের বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকবে। মনে করেন একজন বিকৃত মস্তিষ্ক লোক, সে ক নামক কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য যদি চেষ্টা করে, যেহেতু একজন বিকৃত মস্তিষ্ক ব্যক্তি বা পাগল, সেক্ষেত্রে সেই এর কাজ অপরাধ না হলেও এর এরূপ কাজের বিরুদ্ধে তার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকবে। অর্থাৎ যদি সুস্থ মস্তিষ্কের লোক হতো, সেক্ষেত্রে এর যেরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকতো, ঠিক সেই রূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকবে। বন্ধুরা, দণ্ডবিধির ৯৮ ধারা থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু প্রশ্ন হয়। প্রশ্নটি বুঝতেই অনেক সময় ধাঁধা লেগে যায় যে এটি কোন ধারার থেকে এই প্রশ্নটি চেয়েছে। যেমন দণ্ডবিধির ৯৮ ধারায় একটি প্রশ্ন হয় যে কোন ক্ষেত্রে অপরাধ নয় এমন কাজের বিরুদ্ধে কি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়? তাহলে কোন ক্ষেত্রে অপরাধ নয়, কার অপরাধ নয়? তাহলে এই প্রশ্নটি বুঝে উঠতে কিন্তু কঠিন হয়। তো যদি এরূপ প্রশ্ন আসে তাহলে বুঝতে হবে যে দণ্ডবিধির ৮২, ৮৩, ৮৪, ৮৫ ধারায় যে সকল ব্যক্তিদের কাজ অপরাধ হিসেবে গণ্য করা হয়নি বা আইনে তাদের কাজকে অপরাধ হিসেবে গণ্য করেনি, কিন্তু এই সকল ব্যক্তির কাজের বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে দণ্ডবিধির ৯৮ ধারা অনুযায়ী। এইভাবে কিন্তু আপনার প্রশ্নটি সুন্দরভাবে লিখতে হবে। দণ্ডবিধির ৯৯ ধারা খুবই গুরুত্বপূর্ণ ধারা। দণ্ডবিধির ৯৯ ধারা, দণ্ডবিধির ৯৯ ধারা থেকে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে প্রত্যেকটি বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কোনো না কোনো ভাবে একটি প্রশ্ন দেয়। তো দণ্ডবিধির ৯৯ ধারায় বলা হচ্ছে যেসব কাজের বিরুদ্ধে কোনরূপ আত্মরক্ষামূলক ব্যক্তিগত অধিকার নাই, অর্থাৎ যে সকল কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। ওই যে ৯৭ ধারায় যে যখন আলোচনা করেছিলাম
তখন একটি কথা ছিল যে ৯৯ ধারার আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে এই ৯৯ ধারায় এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে, কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে না, তার একটি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তো দণ্ডবিধির ৯৯ ধারাতে বলা হয়েছে যে সূক্ষ্ম বিচারে আইনসঙ্গত না হলেও কোন সরকারি কর্মচারীর তাহার সরকারি পদমর্যাদা বলে সৎ উদ্দেশ্য প্রণোদিত হইয়া কোনো কাজ করিলে বা করিবার চেষ্টা করিলে তাহার বিরুদ্ধে কোনরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রযোজ্য হইবে না, যদি উক্ত কাজে বা কাজের প্রচেষ্টায় ন্যায়সঙ্গতভাবে মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা দেখা না দেয়। বন্ধুরা, দণ্ডবিধির ৯৯ ধারার বলা হয়েছে যে সূক্ষ্ম বিচারে ন্যায়সঙ্গত না হলেও সরকারি কর্মচারীর তার পদমর্যাদা বলে সৎ উদ্দেশ্য প্রণোদিত হইয়া যদি কোনো কাজ করে বা কাজ করার চেষ্টা করে সেইরূপ কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, যদি সেই কাজ বা কাজের চেষ্টার ফলে যুক্তিসঙ্গতভাবে বা ন্যায়সঙ্গতভাবে সেই ব্যক্তির মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা দেখা না দেয়। যদি সেই ব্যক্তির মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা দেখা দেয় তাহলে কিন্তু সে নিজেকে রক্ষা করার অধিকার পাবে। যদি মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা দেখা না দেয় তাহলে কিন্তু তাকে এই অধিকার দেওয়া হয় না, অর্থাৎ সে আত্মরক্ষার জন্য ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবে না। দণ্ডবিধির ৯৯ ধারায় আরেকটি কথা বলা হয়েছে যে সূক্ষ্ম বিচারে আইনসঙ্গত না হলেও সরকারি কর্মচারীর নির্দেশ অনুসারে অনুষ্ঠিত কার্য বা কার্য করিবার প্রচেষ্টার বিরুদ্ধে কোনরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রযোজ্য হইবে না। অর্থাৎ সূক্ষ্ম বিচারে আইনসঙ্গত বা ন্যায়সঙ্গত না হলেও সরকারি কর্মচারীর পদমর্যাদা বলে তার নির্দেশে যদি কোনো কার্য অনুষ্ঠিত হয় বা কার্য অনুষ্ঠান করার প্রচেষ্টায় এই প্রচেষ্টার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। যদি কোনো সরকারি কর্মচারীর যদি কোনো নির্দেশে যদি অন্য কোনো ব্যক্তি কোনো কাজ করে বা কাজ করার চেষ্টা করে সেরূপ কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রযোজ্য হবে না। আর কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না? যেসব ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লইবার সময় থাকে সেসব ক্ষেত্রে কোনরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রযোজ্য হইবে না। যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় নেবার সুযোগ থাকে বা সময় থাকে সেই ক্ষেত্রে কোনরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না বা প্রযোজ্য হবে না। দণ্ডবিধির ৯৯ ধারায় আরেকটি কথা আছে, আত্মরক্ষাটি যতটা প্রযোজ্য। তাহলে আত্মরক্ষাটি কতটুকু প্রযোজ্য হবে? আত্মরক্ষার জন্য যতদূর পর্যন্ত ক্ষতি সাধন প্রয়োজনীয় অধিকারটি তাহার চাইতে অধিক ক্ষতি সাধনে প্রযোজ্য হইবে না। অর্থাৎ আত্মরক্ষার জন্য যতটুকু ক্ষতি করা প্রয়োজন তার অধিক ক্ষতি করা যাবে না। যদি অধিক ক্ষতি করা হয় তাহলে সেটি আইনের অপরাধ হিসেবে গণ্য হবে। তো বন্ধুরা, দণ্ডবিধির ৯৯ ধারায় বলা হচ্ছে সূক্ষ্ম বিচারে ন্যায়সঙ্গত না হলেও সরকারি কর্মচারীর তার পদমর্যাদা বলে সৎ উদ্দেশ্য প্রণোদিত হইয়া কোনো কাজ করলে বা করিবার চেষ্টা করিলে সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, যদি ন্যায়সঙ্গতভাবে মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা দেখা না দেয়। আরেকটি কথা হচ্ছে সরকারি কর্মচারীর নির্দেশ অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে বা করিবার চেষ্টা করে তাহলে সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, যদি না মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা দেখা না দেয়। আরেকটি কথা হচ্ছে কি যে সকল ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সময় থাকে সেই সকল ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। আরেকটি কথা বলা হচ্ছে যে এই অধিকার প্রয়োগ করতে গিয়ে যতটুকু ক্ষতি করা প্রয়োজন তার অধিক ক্ষতি করা যাবে না। তো বন্ধুরা, আশা করি দণ্ডবিধির ৯৯ ধারায় যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না
এই বিষয়টি আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন। বন্ধুরা, বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কিন্তু এর ভিতর থেকে প্রশ্ন হয়। তো আশা করি আমার এই আলোচনাটির মাধ্যমে আপনারা এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পেয়েছেন। আমার পেজটি যদি আপনারা ফলো না করে থাকেন তাহলে ফলো করে দিবেন, আর ইতিমধ্যে যারা আমার পেজটি ফলো করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।